হ্যাঁ, নেদারল্যান্ড সুপার এইটে খেলতে পারে। কিন্তু কিভাবে তারা সুপার এইটে খেলতে পারে চলুন জেনে নেই। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं कर। কাগজে কলমে বাংলাদেশের জন্য বিশ্বকাপের সুপার এইট এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ যদি আগামীকালকের ম্যাচে নেপালের সাথে হারে এবং নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার সাথে জয়লাভ করে তাহলে নেদারল্যান্ডসের জন্য বড় একটি সুযোগ রয়েছে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার। বাংলাদেশের রান রেট যদিও এখনও নেদারল্যান্ডসের থেকে অনেকটাই ভালো, তারপরেও কিভাবে সম্ভব নেদারল্যান্ডের সুপার এইটে খেলা সেই বিষয়ে কথা বলবো। ধরুন বাংলাদেশ নেপালের সঙ্গে 1 রানেই পরাজিত হলো, অপরদিকে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে যদি 53 রানে হারাতে পারে তাহলে নেদারল্যান্ড কোয়ালিফাই করবে সুপার এইটে। অর্থাৎ নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে অবশ্যই 53 রানের একটি মার্জিন থাকতে হবে। আবার ধরুন বাংলাদেশ যদি 20 রানই হারে তাহলে নেদারল্যান্ডসকে 33 রানে জিতলেই হবে। ওদিকে 20 আর এদিকে 33, টোটাল 53। অর্থাৎ নেদারল্যান্ডস এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হচ্ছে 53 রানের। আর যদি নেদারল্যান্ড সরাসরি শ্রীলঙ্কাকে 53 রানে হারাতে পারে তাহলে তো তারা সরাসরি সুপার এইটে কোয়ালিফাই করবেই। যদিও এই হিসাব কাগজে কলমে, আর বাংলাদেশ নেপাল থেকে অনেকটাই শক্তিশালী দল এখন, তাই বাংলাদেশি ভক্তরা বিশ্বাস করে তারা নেপালকে খুব সহজেই হারাবে। কিন্তু ক্রিকেটে যে কোনো কিছু ঘটতে পারে। গত ম্যাচেই নেপাল যেভাবে সাউথ আফ্রিকার সঙ্গে খেলল, এরপর তাদেরকে কোনোভাবেই ছোট করা যাবে না। তাই বাংলাদেশকে সুপার এইটে উঠতে হলে অবশ্যই নেপালকে হারাতে হবে, তার কোনো বিকল্প নেই। কি মনে হয়, বাংলাদেশ কি নেপালকে হারাতে পারবে? পারবে কি সুপার এইটে কোয়ালিফাই করতে? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।